আলাইকুম। আপনাদের জন্য নতুন একটু ভিডিও নিয়ে আসছি। আমি শাহপরান। আজকে এই ভিডিওটা হচ্ছে আমাদের এই মিস্টুবিশি এসিটা আপনার 5 টন ডাক্ট এসি 5 টন। এখন এই এসিটা আমরা যেটা সমস্যা পাইছি যে দিলে সার্কিট ব্রেকার ফুরে যায়। এখন সার্কিট ব্রেকার কেন করে আমরা এই জায়গায় আসছি, আইসা আপনাদের সুবিধার্থের জন্য ওপেন করে রাখছি। আইসা দেখতেছি যে এটা আপনার সার্কিট ব্রেকার পরে কিন্তু ওই যে কম্প্রেসার খারাপ হয়ে গেছে। এইটা যে আমরা পাইছি একটু এদিকে আসেন, আপনাদেরকে বুঝানোর জন্য আবার একটু দিতেছি। এই যে দেখছেন আমি ওমসে রাখলাম, ওমসে রাখার পরে যখন আমরা এই যে এটা যখন এই যে বডির সাথে টাচ করছি, এই যে দেখেন বডি এই তিনটা পিন আসে, এই তিনটা আসে, এই যে দেখেন এই যে পিনটা আসতেছে, এই যে বডির সাথে ধরলে আসতেছে। পিনটা একটু দেখেন, এই যে দেখেন ধরার সাথে সাথে চলে আসছে। এখন আমরা এই এ টু জেড বিটুটা বানাবো। বিটুটা একটু লম্বা হবে, বিটুটা দেখবেন। এই যে কম্প্রেসারটা চেঞ্জ করবো, নতুন একটা কম্প্রেসার লাগাবো। কিভাবে কম্প্রেসার চেঞ্জ করে এটা একটু দেখবেন। এই যে 5 টন মিস্টুবিশি ডাক্ট এসি, এই যে আমরা নতুন একটা কম্প্রেসার নিয়ে আসলাম। কম্প্রেসারটার সাথে আপনার 3-4টা রাবার আসে। এই যে নতুন একটা কম্প্রেসার আনলাম। এই যে কম্প্রেসারের সাইজটা হয়েছে NS56 এটা ওইটার সাথে সেম এটা সেম এই যে এটা আগে লক করতে হবে। এই যে চাবিটা টান দিলে এইভাবে আসে, এই যে দেখেন চাবি ভিতরে চলে গেছে, আবার টান দিলে আসে। এই যে এদিকে লক করছি, এটা লক করার কারণ হচ্ছে এটার ভিতরে কম্প্রেসারের ভিতরে অয়েল থাকে। এই যে কালো অয়েল বা কম্প্রেসার পুড়ে গেলে অয়েল থাকে, এই অয়েলটা যাতে ভিতরে না আসে এই জন্য এটা সর্বপ্রথম লক করতে হয়। লক করে এই যে আমরা এখন গ্যাসটা ছেড়ে দেন হালকা হালকা ছাড়েন। যদি দুটোটা ব্লক করার পরে ছেড়ে দিলে ইনডোরে আর তেল যাবে না, অয়েল যাবে না, অয়েল আর আসবে না। এই পিনটা এই যে এইভাবে থাকে, এই যে ভিতরে থাকে, এই যে টান দিলে ওপেন হয়, তখন আমরা এই যে লক করা যায়। দেন অয়েল বাড়িতেছে, এই যে দেখেন প্রচুর অয়েল, এই যে প্রচুর অয়েল। আমরা গড়ির মাধ্যমে হাওড়া বার করতেছি, এটা অয়েল আসে, যার কারণে প্রচুর অয়েল। এটা ক্লিন করবো পুরা, আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, পুরা ক্লিন করবো। ভিতরে অ্যাপসিউটা দিয়ে নিলাম না, আউটডোরের কাজ, যাতে কম্প্রেসার খারাপ। এই যে কম্প্রেসার এটা, এই যে দেখেন এই ক্যাপাসিটারটাও শেষ করে দিলে বেটার হবে। আমরা ক্যাপাসিটারও শেষ করবো, ক্যাপাসিটারটা। তারপরে এটার মধ্যে দেখেন ডায়ার নাই, এই যে আমরা একটা ডায়ার নিয়ে আসছি। এই যে ক্রিয়েটের এখানে ক্রিয়েটের একটা ডায়ার লাগাবো, এই জায়গায় একটা ক্রিয়েটের ডায়ার লাগাবো, একটা ডায়ার নাই। আগে একটু ডায়ার মানে ফিল্টারটা দেয় নাই আগে। এটা প্রায় 10 বছর হয়ে গেছে, 10-12 বছর হয়েছে এই কম্পিউটার। এগুলা পুরো অ্যাপগুলোই আমরা কাজ করি, এই মেনটেনেন্স এগুলাতে অনেক। ওই যে আরও আগে একটা ভিডিও আছে, ক্লিন করছিলাম, শর্ট ভিডিও ছাড়ছিলাম, ওই পয়সার এসিটা আমরা ক্লিন করছিলাম এবং যে কম্প্রেসার লাগাইছিলাম। এখানে এগুলো আমরা পুরো এই যে এগুলো সবগুলো কাজ আমরা করি। এই যে এখানে এই প্রেসারটাও করা হয়েছে, রাইট প্রেসারটা, এটাও কম্প্রেসার লাগানো হয়েছে। তো আমরা মনে করলাম আজকে ঠান্ডার মধ্যে কাজ একটু কম, আপনাদের জন্য ভিডিওটা বানাই। আমরা পুরো ওপেন করবো, এই যে ওপেন করলাম, এই যে নিচে রাখেন, এটা আবার কম্প্রেসার টেস্ট করতে হবে, নতুন কম্প্রেসার। আমরা নতুন কম্প্রেসার কেনার পরে আপনার এই যে পিনগুলো লাগাইয়া এই চেক করতে হয়, কারণ যদি কম্প্রেসার খারাপ হয় তাহলে ওয়েল্ডিং করে ফেললে তারপরে আর ফেরত নিবে না। তো আমরা সুবিধার্থে এটা আগে চেক করব, চেক করে যদি কম্প্রেসার রান হয় তাহলে আমরা ওয়েল্ডিং করব, ইনস্টল করব। মাইটার ফাটটা খুলে ওই যে উপরে নাটটা রয়েছে, উপরে নাটটা রয়েছে। বাতিটা আনছেন নি, জ্বালা বাতি আনছেন নি। এই যে দেখেন পুরা ওপেন করলাম। ওপেন করার পরে এখন
আমরা এই যে এখানে হিট দিলে এটা বাড়িয়ে যাবে, এটাকে হিট দেবো, হিট দেওয়ার পরে এটা বাইর করবো, তারপরে সেকশন ডিক্সার দুটোটা ওপেন করবো। দেখেন অনেক ময়লা আছে, এটা ক্লিন করা লাগবে। এই যে রিটের পাইপ দিয়ে একটু ধোয়া ধোয়া আসতেছে, এই যে ভিতরে অনেক ময়লা আছে, অয়েল আছে। খুলে দিলাম। কন্ডেন্সারও ক্লিন করতে হবে, এই যে কন্ডেন্সার থেকে অয়েল বাড়িতেছে। এই যে আমরা ইনডোর ক্লিন করতে এলে এই জায়গায় চাবি আছে, যদি আমরা এই চাবিটা লক করে দিই তাহলে আমরা এটা লক হয়ে যায়। আমরা এখানে কি করব, এটা ওপেন হইতেছে না, আর ওপেন করা যায়, ওপেন করা গেলে আরো সমস্যা হবে। কাজ দ্রুত করার জন্য এই জায়গায় আমরা একটা চার্জিং বাল্ব ফিট করবো। চার্জিং বাল্ব ওয়েল্ডিং করার পরে এই যে এটাকে চার্জিং বাল্ব দিয়ে যদি আমি লিকুইড ডালি, তাহলে প্রেশার দিলে আমরা এই 3 দিয়া আমরা ইনডোরের এই যে দুটা পাইপ ঢুকছে ইনডোরে ডাক এফটির মধ্যে, এই এফটির মধ্যে এদিক দিয়ে যখন চার্জিং বাল্ব দিয়ে গ্যাস দেবো, তাহলে এদিক দিয়ে পুরো বাড়িয়ে দেবো। হাওয়ার প্রেশার দিলে এদিক দিয়ে ক্লিন হয়ে বাড়িয়ে দেবো। এইটা সুবিধার্থে আমরা করবো কি, এখন এই যে এখানে একটা চার্জিং বাল্ব ফিট করবো। এই যে দেখেন ডাবল বাতি, এটা দিয়েও এই কাজটা করা যায়, এই কাজ এটা দিয়ে করা যায়। এই ডাবল বাতিটা দিয়ে করতে পারেন। আমরা ডাবল বাতি দিয়ে সেসব নেট গ্যাস দিয়ে করতেছি। এই নেট গ্যাস দেখেন ইনশাল্লাহ এখন টান দিলে এসে যাবে, বেশি বেশি সময়ও নেয় না, এখন টান দিলে চলে আসবে। এই যে দেখেন মানে 1 মিনিটও প্রয়োজন হয় না। এই যে হয়ে গেছে, এই যে এখন টান দিলে চলে আসবে। এই যে চলে আসছে, এই যে চলে আসছে। উঠতেছে এখানে আমরা এখানে এই যে দেখেন আমরা এই যে 22 নাম্বার, এই যে 22 নাম্বার ইয়েগুলো অয়েলগুলো বাড়িতেছে, এই যে অয়েলগুলো বাড়িতেছে। নাইট্রোজেন নাই, নাইট্রোজেন না থাকার কারণে একটু লিকুইড দিয়ে ক্লিন করলাম। এই যে দেখেন বাড়িতেছে, এই যে প্রচুর অয়েল। আরো অনেক বাড়ি ডাবল করে দেন। ইয়ে করেন, হাওয়া দেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি হাওয়া দেন, এটা খুলেন, গড়িটা খুলেন, আমি সামনে ধরে দেন, সাইড দেন, সাইড দেন, সাইড দেন, হ্যাঁ সামনে ধরে দেন। থাক না কেন কমতে থাক লাগান, হাওয়া দিয়ে এটা দিয়ে বাড়ায়, কারণ কোনটা দিয়ে বাড়ায়, কারণ কোনটা দিয়ে পানি না দিচ্ছি চলে না।
দেখেন এগুলো কি বাড়িতেছে, পুরা ফ্লোর ভিতরে শুকনোর মতো করতেছে। ভালো সবজি দাম বারো বারো সবজি দাম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ক্লিয়ার। আমরা এখন করছি কি এই জায়গায় সেকশনটা আর এদিক দিয়ে দিছি ইনডোর হইয়া, তারপরে এই যে কেবিলারি হইয়া এদিক দিয়ে এই যে আসছে। এখন কন্ডেন্সার আমরা ক্লিন করতেছি। এই যে এখন কন্ডেন্সার ক্লিন হচ্ছে। অনেক অয়েল বাড়িতেছে, মূলত এই কারণে কম্প্রেসারটা গেছে। এই যে আমরা কেবিলারিটা চেঞ্জ করবো, এই যে কেবিলারি টিউবটা চেঞ্জ করবো। এই যে আমাদের এই নতুন কম্প্রেসার চেক দেওয়ার আগে, ওয়েল্ডিং করার আগে আপনার চেক দিতে হয়। এই যে আমরা চেক দিছি, এই যে দেখেন রানিং, এই যে স্টার্টিং, এই যে রানিং, এই যে ব্ল্যাক রানিংয়ে দিছি ব্ল্যাক, আর কমান আর স্টার্টিং। এই যে এখন আমরা চেক করবো এটা ওখানে কিনা, পাওয়ার দিতেছে নিচে থেকে, ট্রাই করে তারপরে আমরা ফিটিং করবো। আইসোলেটর বন্ধ আছে। এই যে এখানে এফসিউ আসলে রিমোটে চালু দেওয়া লাগবে, তাই আমরা চালু না দিয়া এই যে এখানে কন্ট্যাক্টটা আছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা দাবাইলে আমরা বুঝতে পারবো আমাদের কম্প্রেসার ওকে আছে কিনা। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা নিচে দাবাইলে বুঝতে পারবো। এখন পাওয়ারটা দিছি কিনা আমরা, এই যে এখন পাওয়ার দিলে চলবে। হ্যাঁ পাওয়ার এখনো দেওয়া হয় না নিচ থেকে। আসলে রাত হয়ে গেছে কাজটা করতে করতে। এই যে আমরা আগে ওয়েল্ডিং এর আগে একটু ট্রাই করতেছি, যদি কম্প্রেসারটা খারাপ হয় তাহলে রিটার্ন করা যাবে ওয়েল্ডিং করার আগে চেক দিলে, আর যদি ভালো হয় তাহলে তো আমরা ওয়েল্ডিং করবো, ইনস্টল করবো। আমরা এখানে পাওয়ারটা একটু সমস্যা ছিল, ঠিক আছে ঠিক আছে। এই যে দেখেন আমরা এখন কম্প্রেসারটা টেস্ট করবো। এই যে বিসমিল্লাহ, এই যে চলতেছে, হাওয়াটা চেক দেন। এই দেখেন ওখানে আমরা ঠিক আছে, কম্প্রেসার ঠিক আছে। কন্ট্রাক্টটা সাব দেওয়া তো হয়ে গেছে, সার্কিটটা দূরে রাখছি। হ্যাঁ আইসোলেটরটা বন্ধ করেন, আইসোলেটরটা বন্ধ করেন। এই যে দেখেন আমরা ডায়ারটা আগে ছিল না, এই ডায়ারটা ফিট করলাম। এই ডায়ারটা আগে ছিল না করতে পারেন। এই যে আমরা ডায়ারটা ফিট করলাম, কারণ হলো এই ফিল্টারটা ফিট করার কারণ হচ্ছে যাতে কোনো কাস্টমার আছে এটাতে না আসে, এই জন্য কম্প্রেসারের এই যে কেবিলের যাতে সমস্যা না হয়। আপনাদেরকে দেখাইতে পারি নাই, সরি। এই যে আমরা ওয়েল্ডিংটা করে ফেলছি, এই যে দেখেন ওয়েল্ডিং করে ফেলছি। চার্জ না থাকার কারণে মোবাইলে পারি নাই। এখন ওই যে চার্জার আনিয়া মোবাইল চার্জ দিয়ে তারপরে আপনাদের সুবিধার্থে ভিডিওটা বানাইতেছি। ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর 20 গ্যাস 22 নম্বর গ্যাস
এই পাঙ্খাটা নিচে ছিল, পাঙ্খাটা খোলার উদ্দেশ্য হয়েছে এই যে কম্পিউটারটা বসাইতে একটু কষ্ট হয়, এই কারণে পাঙ্খাটা ওপেন করে রাখছি। এখন আর আমার পাঙ্খাটা ইনস্টল করবে, কম্প্রেসার ইনস্টল হয়ে গেছে আমাদের। রাতের কাতার, এই যে দেখেন রাত হয়ে গেছে, কাজ করতে করতে রাত হয়ে গেছে, এখন 7টা বাজতেছে। এই যে আমাদের ইনশাল্লাহ কম্প্রেসার ইনস্টল করা হয়ে গেছে। এখন ভ্যাকুম করবো, এই যে ভ্যাকুম মোটর আছে, এই যে আমাদের ভ্যাকুম মোটর, এই যে ভ্যাকুম মোটর ভ্যাকুম এই যে ভ্যাকুম চালিয়ে দিয়েছে, এই যে দেখেন, এই যে আসতেছে, এই যে হাওয়া আসতেছে, ছাড়েন কি করে ছাড়েন, এই যে পানি নিয়ে যেতেছে। আমরা যে বেতন ফিটিং করে দিলাম, এই যে যেটা দিয়ে গ্যাস ঢালবো, এই গ্যাসের গুঁড়িটা লাগবে এই যে চার্জিং বাল্বে। আর এখানে মেন হলে আছে, এই মিনিফুল মিটারে আছে, এই যে মিনিফুল মিটারের থেকে এই যে যেটা দিয়ে গ্যাস ইয়েতে লাগাই, গ্যাস ট্যাঙ্কিতে লাগাই, এই যে এই জায়গায় একবার ইজি কাজটা, একবারে সহজ, একবার ইজি কাজ। আমরা ফিরে আসবো আধা ঘন্টা পর, 30 মিনিট আমরা ভ্যাকুম করবো, 30 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসবো। এই যে আমরা ফিরে আসলাম, এই যে দেখেন জিরোতে চলে আসছে, এই যে একবারে জিরোতে চলে আসছে। এই যে ভ্যাকুম মোটর করলাম, এখন আমরা গ্যাস ঢালবো। হ্যাঁ, এই যে আমাদের 12 কেজি ফাল্লাতে 12 কেজি ছিল। আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। গ্যাসটা আমরা ওয়েট করে দেখছি, পাল্লাতে আছে 12 কেজি। এখন আমরা ওয়েট করে 2 কেজি 200 গ্রাম ঢালবো, ছাড়বো। এটা অসুবিধা নেই, ঠিক আছে। ইনশাল্লাহ এই যে আমাদের কম্প্রেসার চালু হয়েছে, যখন কম্প্রেসার চালু হয়েছে আমরা গ্যাস ঢালছি আপনার 2 কেজি 200 গ্রাম। এই যে গ্যাস ঢালার পর এই যে এখানে আইস চলে আসে। আইস আসার কারণ হচ্ছে আমাদের এটা, আমরা ইনডোরে এখনো যাই নাই। ইনডোরের মধ্যে ইনডোরে যে ফিল্টারটা আছে, এফসিউর যে ফিল্টারটা আছে, এই ফিল্টারটা আমি ব্লক, যার কারণে এই জায়গায় আইস আসছে। আমি লোক পাঠাইছি, এখন ইনশাল্লাহ যখন এটা ক্লিন করবে তাহলে আইসটা চলে যাবে। অনেকক্ষণ চলার পরে আসছে। এই যে দেখেন, এই যে আইসটা চলে গেছে, দেখছেন আইসটা চলে গেছে। এই যে আমি বলছি যে নিচে ফিল্টারগুলো চেক করেন, এই যে ফিল্টারে অনেক ময়লা, আমি নিচে যাইতে পারি নাই, ফিল্টারে অনেক কাঁচরা, যখন ফিল্টারে সাফ করছে এখন এই আইসটা চলে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। আমাদের সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।